অফ এক্স এর মান 1 বলেছে আর এফ ড্যাশ 1 এর মান বলে দিয়েছে 2। আমাদের এই লিমিটটা বের করতে বলেছে, মানে লিমিট আমাদের x টেন্ডস টু 1 রুট ওভার অফ এফ অফ এক্স মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1। দেখো যদি লিমিটে আমরা বসিয়ে দিই এফ এক্স এর জায়গায় 1, তাহলে উপরে কি হবে রুট ওভার এফ অফ 1, আর এফ অফ 1 এর মান 1 ছিল, মানে রুট ওভার 1, মানে যদি এখানে বসিয়ে দিতাম দেখো এফ অফ 1 এর মান আমরা বলে দিয়েছিল 1, মানে রুট এফ অফ 1 মাইনাস 1 হচ্ছে উপরে আর নিচে রুট 1 মাইনাস 1, মানে রুট এফ অফ 1 এর মান আমাদের 1 বলেছে, মানে 1 মাইনাস 1 হচ্ছে উপরে আর নিচেই তো 0 হচ্ছে, তাহলে উপরেও 0 হচ্ছে নিচেও 0 হচ্ছে, মানে 0 বাই 0 ফর্ম হচ্ছে। আর 0 বাই 0 ফর্ম হলে আমরা এল'হপিটালস রুল ফেলতে পারি, লিমিটের ফর্মুলা, তাহলে আমরা উপরে নিচে ডেরিভেটিভ করছি। কোনো রুট টার্মের ডেরিভেটিভ যদি হয়, এই ডেরিভেটিভটা মনে রাখবে, ডি বাই ডিএক্স আমাদের রুট এক্স, এর ডেরিভেটিভ করলে হয় আমাদের 1/2 রুট এক্স। তাহলে এই প্রথমে উপরের টার্মটা ডেরিভেটিভ করলে কি হবে 1/2 রুট এফ অফ এক্স হবে ইন্টু, দেখো এখানে ফাংশনটা এফ অফ এক্স, এক্স না, যদি এক্স ছাড়া অন্য কোনো ফাংশনের ডেরিভেটিভ হয় তাহলে আমরা সেটা চেন রুলে ইউজ করি, তাহলে এখানে এর সঙ্গে এফ ড্যাশ এক্স থাকবে। দেখো এই টার্মগুলো কিন্তু তোমাদের ক্লাস 11-এ নেই, কিন্তু এই টার্মগুলো এসে যেতে পারে, তাই জন্য চেন রুল সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেটা দেখতে পারো কীভাবে কোনো ফাংশনের চেন রুলের সাহায্যে আমরা ডেরিভেটিভ করে থাকি। আর নিচে রুট এক্সের ডেরিভেটিভ করলেও সে একইভাবে 1/2 রুট এক্স হবে। এখানে 2 আমরা ক্যান্সেল করতে পারি। এবার সব মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে কি উপরে হচ্ছে এফ ড্যাশ 1 আর নিচেই হচ্ছে আমাদের এর সঙ্গে এই রুট এক্সটা উপরে চলে যাবে, মানে রুট 1 হয়ে যাবে আর নিচে এফ অফ 1। তাহলে এফ ড্যাশ 1 এর মান আমাদের বলেছিল 2 আর এটা তো 1ই হচ্ছে, আর এফ অফ 1 এর মান আমাদের বলেছিল 1, তাহলে এটা হচ্ছে আমাদের 2/1, মানে 2 হচ্ছে অ্যান্সার, মানে অপশন ডি হবে কারেক্ট।